وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمد وصفيه وخالده وخيراته من خلقه وأمينه أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين هدى الله به من الضلالة وعلم به من الجهالة وقوم به بعد وأغنى به بعد الليلة والصلوات والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله لا إله إلا الله لا কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। আমরা সেই মহান মানবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ।
কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা তৌফিক আমরা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আয়াতের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সূরা কাসাসের এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করেছেন। মুসা আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে যৌবনের পূর্ণতা পৌঁছে দিলেন এবং তার বিকাশের পূর্ণতা লাভ করল তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আতিনা দান করলেন, হুকমা ওয়া ইলমা, ইলম এবং জ্ঞান দান করলেন, হিকমা দান করলেন। আল্লাহ তাআলা আলোচনা করছেন ওয়ালাম্মা বালাগা আশাদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। যখন মুসা আলাইহিস সালাম যৌবনে পদার্পণ করলেন, যৌবনে পদার্পণ করলো, তার বিকাশ পূর্ণতা লাভ করলো, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমরা তাকে দান করলাম হিকমা এবং তাকে পূর্ণ জ্ঞান দান করলাম। ওয়াকাযালিকা নাজিল মুহসিনিন, আর আমরা এইভাবে মুহসিনদেরকে পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম যে মুসা আলাইহিস সালাম যখন যৌবনকাল অতিক্রম করছেন এবং তার বিকাশের পূর্ণতা লাভ করছেন, মানুষের স্বাভাবিক জীবনে কয়েকটি ধাপ রয়েছে, কৌশল, তারপরে বালক, যৌবন, প্রৌঢ়, এইভাবে কিছু ধাপ রয়েছে। তো মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে যখন মুসা আলাইহিস সালাম তার যৌবন পদার্পণ করে প্রৌঢ়ত্বের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ তার বিকাশের যে একটা ধারাবাহিকতা আছে সেটা পূর্ণতা লাভ করছে। আমরা মানুষ ছোট্ট শিশু থেকে আস্তে আস্তে বড় হয়ে পর্যায়ে গিয়ে আমরা থেমে যাই। বড় হওয়াটা কি আমাদের বিকাশটা কি হয়ে যায়? থেমে যায়, নাকি আমরা এই যে একেবারে বৃদ্ধ পর্যন্ত বড় হতেই থাকি, বাড়তে থাকি না? এক পর্যায়ে গিয়ে আমাদের যে শরীরের বিকাশটা, শরীরের দৈহিক গঠনটা একটা বন্ধ হয়ে যায়, নাকি বৃদ্ধ পর্যন্ত চলে একসময় বন্ধ হয়ে যায়? তাফসীরের মধ্যে দেখা হয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন হযরত মুসা আলাইহিস সালাম বয়স ছিল, মুসা আলাইহিস সালামের বয়স ছিল 30 থেকে 33 বছর পর্যন্ত, 30 থেকে 33 বছর পর্যন্ত। তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালাম একজন টকবকে যুবক, টকবকে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন যৌবনের শক্তির পাশাপাশি মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক কিছু দান করেছিলেন। তার মধ্যে ছিল একটি সুঠাম দেহের অধিকারী এবং একজন শক্তিশালী সুপুরুষ ছিলেন। এই ঘটনাটা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে আলোচনা করছেন বিস্তারিত ভাবে। আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাম যখন যৌবন পদার্পণ করলেন, আমরা সবাই জানি মুসা আলাইহিস সালামের জন্মের পরে তার মা তাকে একটা সমুদ্রের মধ্যে ভরিয়ে নীলনদের মধ্যে ছেড়ে দিয়েছিল এবং সেখান থেকে তিনি ফেরাউনের বাসায়, ফেরাউনের রাজ দরবারে তিনি রাজ্যপালিত হলেন। তাহলে আবার আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র ওনার মাই ওনাকে কি করেছে? দুধপান করিয়েছে। একদিকে তখনকার সময় ফেরাউন, যারা ফেরাউনের যারা গোষ্ঠী ছিল, ফেরাউনের যারা দল ছিল, রাজ সিংহাসনে যারা অধিকারী ছিল, তাদের নাম ছিল কিপ্তি, তাদের নাম কিপ্তি। আর আরেক শ্রেণী ছিল যারা দাস হিসেবে তারা বানিয়েছিল, তারা ছিল বনি ইসরাইল। তাহলে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন বনি ইসরাইল। আবার আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র ছিল মুসা আলাইহিস সালাম, লালন পালন হচ্ছেন বা লালিত পালিত হচ্ছেন কিপ্তিদের ফেরাউনের বাসায়, ফেরাউনের ঘরে। আবার আরেকটা বিষয় আল্লাহ আকবার রেখে দেয়, আবার এই মুসা আলাইহিস সালামকে দুধপান করাচ্ছেন কিপ্তি, মুসা আলাইহিস সালামের আপন মা। সুবহানাল্লাহ। একদিকে যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের পালক পুত্র, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, নিঃসন্দেহে তার প্রটোকল থাকত, তার একটা পাওয়ার ছিল,
সমাজে একটা গ্রহণযোগ্যতা ছিল। অপরদিকে বনি ইসরাইল তাকে দুধ পান করিয়েছিল, যার কারণে বনি ইসরাইলদেরও কিছু মানে মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। যে ফেরাউনের পুত্রকে আমাদের পুত্রের মানুষ কি করেছে? দুধ পান করিয়েছে। এবং এর কারণে মুসা আলাইহিস সালাম তাদেরকে সপ্তাহে 7 দিনের পরিবর্তে, এই যে বনি ইসরাইল তারা 7 দিন কাজ করত, 7 দিনের পরিবর্তে তিনি একদিন ফেরাউনকে অনুরোধ করে একদিন বন্ধ করে দিয়েছিলেন। অর্থাৎ 7 দিনের পরিবর্তে তারা পরবর্তীতে 6 দিন কাজ করত। আমার হাজিরিন, তাহলে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের পুত্র হিসেবে সমাজে তার গ্রহণযোগ্যতা, তার মর্যাদা, তার এই বিষয়টা অনেক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া দাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফীহা রাজুলাইনি ইয়াক্তাতিলান। আল্লাহ তাআলা বলেন, একদিন মুসা আলাইহিস সালাম শহরের মধ্যে প্রবেশ করলেন। মাদিনা শব্দের অর্থ হচ্ছে শহর। যখন শহরের অধিবাসী ছিল গাফিল, তিনি সেখানে দেখলেন রাজুলাইনি, দুইজন ব্যক্তিকে দেখলেন, দুজন মানুষ দেখলেন যারা ঝগড়ার মধ্যে নিমজ্জিত রয়েছে। এবং এই দুইজন মানুষ যারা শহরের মধ্যে প্রবেশ করলেন, দেখেন কোনো মানুষ নেই, দুজন মানুষ দেখা গেল রাজুলাই, দুজন মানুষ তারা যুদ্ধ করছে বা ঝগড়া করছে। আর এই দুজন মানুষের মধ্যে একজন ছিলেন একজন ছিল মুসা আলাইহিস সালামের পুত্রের অর্থাৎ বনি ইসরাইলের, আর একজন ছিল কিপ্তিক সম্প্রদায়ের। দুইজন মানুষ, একজন হলেন মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের, আর একজন হলেন কিপ্তি সম্প্রদায়ের। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুওয়ি। মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের বনি ইসরাইলের এই লোকটা মুসা আলাইহিস সালামকে আহ্বান জানালো। মুসা আলাইহিস সালামকে আহ্বান জানালো মুসাকে তাকে সাহায্য করার জন্য, শত্রু ব্যক্তির পরিবর্তে শক্তি ব্যক্তির বিপক্ষে তাকে সাহায্য করার জন্য আহ্বান জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাম তখন ফাওয়াকাদাহু মুসা ফাকাদা আলাইহি। মুসা আলাইহিস সালাম তখন তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলেন। কাকে সাহায্য করার জন্য যাচ্ছেন? বনি ইসরাইলের এই লোকটাকে। মুসা আলাইহিস সালাম যখন ফাওয়াকাদাহু ফাকাদা আলাইহি, মুসা আলাইহিস সালাম যখন এই ব্যক্তিটার সাহায্য করলেন, একটা ঘুষি মারলেন। ফাকাদা আলাইহি, সাথে ঘুষি মারার সাথে সাথে সেই ব্যক্তিটা নিহত হয়ে গেল, মারা গেল। এইরকম এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তিনি বললেন, ক্বাল হাযা মিন আমালি শাইতান ওয়া ইন্নাহু আদুউন মুদিল্লুন মুবিন। মুসা আলাইহিস সালাম যখন এই ব্যক্তিটাকে ঘুষি মারলেন, এটা কিন্তু হত্যার জন্য বা তাকে মেরে ফেলার জন্য ঘুষি মারেন নাই, ভয় দেখানোর জন্য করেছে। কিন্তু আমরা আগেই বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কি দিয়েছিলেন? সুঠাম দেহ দিয়েছিলেন, অনেক শক্তিশালী ছিলেন। তার এই তেজস্ক্রিয় ঘুষিটা এই কৃত্রিম ব্যক্তির জন্য মৃত্যুর কারণ হয়ে গেল। এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, হায় আমি যদি একজন মানুষকে হত্যা করে ফেললাম। তখন তিনি বললেন, قال هذا من عمل الشيطان, এটা হচ্ছে শয়তানের কাজ, শয়তানের পরিচয়। আমি এই ব্যক্তিটাকে মেরে ফেললাম। ইন্নাহু আদুউন মুদিল্লুন মুবিন, নিঃসন্দেহে শয়তান হলো আমাদের প্রকাশ্যতম শত্রু আর প্রকাশ্য বিভ্রান্তকারী। তাহলে দেখা গেল মুসা আলাইহিস সালাম এখন এই মুহূর্তে একজন মানুষকে হত্যা করলেন, একটা ভুল করে ফেললেন। সাথে সাথে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করলেন। ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে লক্ষ্য
ডাকলেন قال رب إني وأرى নিশ্চয়ই আমি ظلمت نفسي আমি আমার নফসের প্রতি জুলুম করেছি ফাগফিরলি আমাকে ক্ষমা করে দাও ফাগফিরলি আমাকে ক্ষমা করে দাও ফাগফারা লাহু আল্লাহ রাব্বুল আলামিন তরজমা তোমার যাতে ক্ষমা করে দিলাম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল পরম করুণাময় সুবহানাল্লাহ। তাহলে এই পয়েন্ট থেকে আমরা যে বিষয়টা বুঝলাম যে মুসা আলাইহিস সালাম একটা ভুল করে ফেললেন আর ভুল করার সাথে সাথে তিনি কি করলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। এখন আসেন এই পয়েন্ট থেকে আমরা বুঝলাম যে ভুল করার সাথে সাথে অর্থাৎ গুনাহ করার সাথে সাথে কি করতে হবে ক্ষমা চাইতে হবে। কি করতে হবে ক্ষমা চাইতে হবে। না হলে শুরু করার জন্য লাইলাতুল কদরের জন্য জমাই রাখা লাগবে। জমাই রাখা যাবে না, জমাইয়া রাখা যাবে না। এটা সাথে সাথে এবং কোরআন কারীমের বিষয়গুলো আমাদের সাথে পরিষ্কার। আল্লাহ তাআলা অন্যত্র বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله আল্লাহ তাআলা বলেন والذين إذا فعلوا যারা করে ফেলেছে ফাহিশাতান আও যারা পবিত্র কাজ অথবা নিজের প্রতি জুলুম করে ফেলেছে যাকারুল্লাহ সাথে সাথে সে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে ফাস্তাগফিরু লিযুনুবিহিম মাগফিরি তুমি তোমার গুনাহের জন্য তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবা ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ কে আছে মন আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করে দেওয়া কে আছে আল্লাহ ব্যতীত আপনার গুনাহ ক্ষমা করে দেওয়া কে আছে। তাহলে এই আয়াত থেকে বুঝলাম গুনাহ করার সাথে সাথে কোন পাপ সংঘটিত হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করতে হবে। পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনতে হবে আমাদের আজকের আলোচনা। মুসা আলাইহিস সালাম তখন কি বললেন? মুসা আলাইহিস সালাম যখন দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছেন, এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন ক্বালা রাব্বি বিমা আন'আমতা আলাইয়া ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন, এই বিষয়টা মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, তখন তিনি দোয়া করলেন রাব্বি বিমা আন'আমতা আলাইয়া ও আমার রব আপনি আমার প্রতি যে অনুগ্রহ করেছেন, আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমাকে মাফ করে দিয়েছেন, ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন আমি কখনোই আর দ্বিতীয়বার মুজরিমিনদের সাহায্যকারী হব না, পাপিষ্ঠ ব্যক্তির সাহায্যকারী হব না। অর্থাৎ মুসা আলাইহিস সালাম যে কীর্তিকে হত্যা করলেন ওর সাথে মুসা আলাইহিস সালামের কোনো যোগ ছিল না। মুসা আলাইহিস সালাম একজন ব্যক্তিকে সহযোগিতা মানে সাহায্য করতে গিয়া তিনি একজন মানুষকে হত্যা করে ফেললেন। তিনি বললেন যে আল্লাহ আমি দ্বিতীয়বার এরকম পাপ বা এরকম কাজ আমি করব না। এখন আসেন একজন মানুষকে হত্যা করলে নিঃসন্দেহে ভয় লাগে, ভয় লাগে না? সারাটা রাত মুসা আলাইহিস সালাম কিন্তু সমস্ত অবস্থায় কাটালেন, কারণ মুসা আলাইহিস সালাম যে ওনাকে হত্যা করেছেন এই ব্যক্তি মানে বনী ইসরাঈলের যে ব্যক্তি, এই ব্যক্তি এবং মুসা আলাইহিস সালাম শুধু জানেন, আর কেউ জানে না। যে মুহূর্তে একজন ব্যক্তি শহরের মধ্যে কীর্তি ফেরাউনের পুত্রের একজন মানুষ মারা গেছে, এলাম হয়ে গেল, এই মুহূর্তে তারা বিশাল একটা বাহিনী নিয়ে ফেরাউনের কাছে গেল। ফেরাউন বললেন যেহেতু হত্যাকারীকে পাওয়া যাচ্ছে না বা হত্যাকারীকে আমরা জানি না, নিশ্চিত জানি না, তাহলে তাকে যেই হত্যা করবো তাকে আমরা হত্যা করবো, তাকে আমরা কাতল করবো। মুসা আলাইহিস সালাম সারাটা রাত্রি সন্তুষ্ট অবস্থায় অতিক্রম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه الله رب العالمين বলেন মুসা আলাইহিস সালাম فأصبح في المدينة خائفا
ব্যক্তিকে পেলেন, সেই ব্যক্তি তাকে আবার আহ্বান করছে। গতকাল যে ব্যক্তি কিপ্তির সাথে ঝগড়া করেছিল, আজকে একই ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে ঝগড়া করছে, আর মুসা আলাইহিস সালামকে সাহায্য করার জন্য বারবার আহ্বান করছে। এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, ওয়ালা লাহু মুসা ইন্নাকা লাগাউয়ুম মুবিন। এই বনি ইসরাইল ব্যক্তিটার ধমক দিয়ে মুসা আলাইহিস সালাম বললেন, তুমি হচ্ছ সব পাপের মূল, তুমি হচ্ছ একদম পাপিষ্ঠ মানুষ। এই একই ব্যক্তি গতকাল একজনের সাথে ঝগড়া হলো, আজকেও আরেকজনের সাথে ঝগড়া হলো। মুসা আলাইহিস সালাম তাকে ধমক দিলেন এবং বললেন, তুমি হচ্ছ পাপিষ্ঠ, তুমি হচ্ছ সমস্ত পাপের মূল। এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম আবার এই একই ব্যক্তিকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। আল্লাহ বলেন, ফালাম্মা আরাদা আন ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা, মুসা আলাইহিস সালাম যখন মনস্থির করলেন সেই দুজনের মধ্য থেকে শত্রু ব্যক্তিটাকে প্রহার করার জন্য তিনি যখন এগিয়ে আসলেন, আর এই ব্যক্তিটা বনি ইসরাইলের ব্যক্তিটা তিনি মনে করলেন মুসা আলাইহিস সালাম আমাকে এই মুহূর্তে তিরস্কার করেছে, আমাকে ধমক দিয়েছে। মুসা আলাইহিস সালাম যেহেতু আসছে, তাহলে তাকে নয় আমাকে মারার জন্য তিনি আসছেন। তিনি ভীত সন্তুষ্ট হয়ে গেলেন আর ঘোষণা করলেন, মুসা। এই ব্যক্তিটা বলতে লাগলো, বনি ইসরাইল লক্ষ্য করিয়া বলল, মুসা মুসা, ও মুসা, তুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসান বিল আমস। ও মুসা, বলেছি তুমি আমারে হত্যা করার জন্য আসছো, যেইভাবে তুমি গতকাল একজন ব্যক্তিকে হত্যা করছো। ঘটনার মোড় পরিবর্তন হয়ে গেল। এই ব্যক্তি বলল যে, মুসা, তুমি তো দেখছি আমার হত্যা করলে কি যেইভাবে গতকাল একজন ব্যক্তিকে হত্যা করছো। এই যে ব্যক্তিটা শহরের মধ্যে কিপ্তি মানুষটা মারা গেছে, কেউ জানতো? আর এই মুহূর্তে যাকে সাহায্য করার জন্য মুসা আলাইহিস সালাম তাকে মারলেন, সেই ব্যক্তি জানিয়ে দিল আরেকজন বনি ইসরাইল কিপ্তিকে যে এই যে গতকালকে যিনি হত্যা হয়েছেন, নিহত হয়েছেন, তাকে হত্যা করেছেন মুসা। যখনই বলছে, সাথে সাথে এই ব্যক্তিটা দৌড় দিছে ফেরাউনের দরবারে, গিয়ে বলল, ফেরাউন, পাওয়া গেছে সেই ব্যক্তিটাকে যে মস্তাইকে আমাদের গোত্রের মানুষকে হত্যা করছে, এই ব্যক্তিরে পাওয়া গেছে, সে আর ফেরাউন, সে হচ্ছে মুসা। ঘটনার মুখ পরিবর্তন হয়ে গেল। এবং এখন কি হলো একটা শিক্ষা হয়। প্রথম যে বিষয় হচ্ছে যে খুন কখনো ছাপায় না, প্রবাদ আছে না, যিনি ঘাতক বা যিনি খুন করেন একটা এমনিতে না এমনিতে প্রকাশ পেয়ে যায়। এর একটা উদাহরণ আমরা পাই। দুই নম্বর যেটা হলো, মুসা আলাইহিস সালাম দোয়ার মধ্যে বললেন যে, আল্লাহ ছাড়া রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু। আল্লাহ ছাড়া আমি জুলুম করেছি আমার নফসের প্রতি, আমারে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিলেন। এবং দ্বিতীয়বার তিনি বললেন, রব্বি বিমা আনআমতা আলাইয়া, আল্লাহ তাআলা আমাকে আপনি মাফ করে দিয়েছেন। ফালান, কখনো নয়, আদম থেকে ইসলামের তাকে দেখানি, ফালান, আমি কখনো অনুসরণ করব না। ফালান নাকুনা যাহিরাল লিল মুজরিমিন, মুজরিমিনদের কখনো সাহায্য করব না। তিনি বলছিলেন কিনা? কিন্তু দেখেন, পরের দিন যখন এই ব্যক্তি তাকে মুসা আলাইহিস সালামকে আহ্বান করলো, তিনি তার আহ্বানে সাড়া দিলেন। এবং সাড়া দেওয়ার কারণে এই ব্যক্তি বলবে যে, মুসা, তুমি তো গতকাল একজনকে হত্যা করছো, আজকে তুমি আমার হত্যা করবা। বিষয়টা বুঝেছি। এখন প্রশ্ন হলো, কেন মুসা আলাইহিস সালাম প্রথম দিন বলতেন, আল্লাহ আমি আর এইভাবে সাহায্য করবো না কোনো মুসলিমদের, কিন্তু পরের দিন কেন সাহায্য করলেন বা কেন সাহায্যের জন্য এগিয়ে গেলেন? প্রশ্ন আসে। এর আনসার হচ্ছে না, তাফসীরের মধ্যে লেখা হয়, মুসা আলাইহিস সালাম যখন এই দোয়া করছিলেন, তখন কিন্তু ইনশাআল্লাহ বলেন না। কি বলেন না? যে আল্লাহ অনুগ্রহে, আল্লাহ যদি চান আমি আজকের পর থেকে কোন মুসলিমকে সাহায্য করব না। এই যে ইনশাআল্লাহ শব্দটা না বলার কারণে তিনি দ্বিতীয় দিন আবার এই কাজ করেছিলেন। তাহলে আমরা বুঝলাম, কোন আগামীকাল বা কোন কাজ করতে গেলে, ভবিষ্যৎকালে কোন কাজ করতে গেলে কোন বিষয় বলতে হবে? ইনশাআল্লাহ। কোন বিষয়? ইনশাআল্লাহ। বলা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার হাসি অতঃপর দেখেন, মুসা আলাইহিস সালাম যখন এই ব্যক্তিটা রাজ সিংহাসনে কি বলল,
যে মুসা আলাইহিস সালামকে হত্যা করেছেন, সাথে সাথে এলান হয়ে গেল মুসাকে হত্যা করতে হবে। ফিরআউন নির্দেশ দিয়ে দিল মুসাকে হত্যা করো। মালাকুরা ওজির নাজির মন্ত্রীগুলো একত্র হইয়া এই এলান যখন দিয়ে দিলেন, নাইক পাশ হয়ে গেল, হত্যার নির্দেশ হয়ে গেল। সৈন্যবাহিনীগুলো মুসা আলাইহিস সালামকে ধরার জন্য তখন অগ্রসর হলেন। একজন ব্যক্তি ছিল সেখানে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআতুম মিন নাফসিল মাদিনাতি ইয়াসা ওয়া ইয়া মুসা ইন্নাল মালায়াতা ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। এই ব্যক্তিকে মুসা আলাইহিস সালাম বলল, ওয়াজা রাজুলুন মিন আকসার মাদিনা। এই যে মন্ত্রিসভার একজন ব্যক্তি যিনি এই কথাটা শুনছিলেন, তিনি দৌড়াতে দৌড়াতে গিয়ে মুসা আলাইহিস সালামকে বললেন, ইয়া মুসা, হে মুসা, ইন্নাল মালায়াতা ইয়াতামিরুনা বিক। ও মুসা, এলান হয়ে গেছে, নির্দেশ হয়ে গেছে যে মুসা তোমাকে হত্যা করার ব্যাপারে, তোমাকে হত্যা করার ব্যাপারে নির্দেশ হয়ে গেছে। ফাখরুজ ইন্নী লাকা, বের হয়ে যাও, বের হয়ে যাও। এই ফেরাউনের দরবার থেকে, ফেরাউনের এরিয়া থেকে, ফেরাউনের রাজ্য থেকে তুমি বের হয়ে যাও। ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, আর আমি হলাম তোমার শুভাকাঙ্ক্ষী। ফেরাউনের এই সৈন্যগুলো এক রাস্তা থেকে যাচ্ছে, আর এই ব্যক্তিটা অন্য রাস্তায় আসে মুসা আলাইহিস সালামকে বললেন যে মুসা তুমি দৌড়াও। এই মতো মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব। মুসা আলাইহিস সালাম বিধ্বস্ত অবস্থায় তিনি বের হচ্ছেন, আর মিশর থেকে বের হয়ে তিনি দোয়া করলেন, ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ তাআলা আমার জালিম সম্প্রদায় থেকে তুমি আমাকে রক্ষা করো, জালিম সম্প্রদায়ের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা তাওয়াজ্জাহাতিল মাদিয়ান। মাদিয়ানের দিকে যখন ওয়াজহ তিনি মুখ করলেন, মাদিয়ানের দিকে মুখ করে কালা আসা মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি আইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। তিনি দোয়া করলেন, আশা করে যায় আমার রব আমাকে সরল পথটা দেখাবেন। সুবহানাল্লাহ। তিনি তো মাদিয়ানের পথ জানেন না, 8 দিনের রাস্তা। দোয়া করলেন যে আল্লাহ, আমি আশা করি আমার রব আমাকে মাদিয়ানের পথটা দেখাবে, কোন পথে গেলে আমি, সোজা পথে গেলে আমি মাদিয়ান যেতে পারবো। আমার হাজির, এখান থেকে এই বিষয়টা বুঝলাম যে 2টা পয়েন্ট। যে মুসা আলাইহিস সালাম যখন খবর আসলো, তার কাছে বলা হলো যে মুসা তোমাকে হত্যা করার জন্য তারা আসছে, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া ছিলেন, আল্লাহ আমাকে জালিমদের হাত থেকে বাঁচাও। তিনি যখন মাদিয়ানের দিকে রওনা দিলেন, তিনি দোয়া করলেন, আল্লাহ আমার রাস্তা দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। একজন ফেরেশতাকে মানুষের রূপ ধারণ করিয়া তার সফর সঙ্গী বানাইয়া দিলেন। অতঃপর তিনি যখন মুসা আলাইহিস সালাম গেলেন মাদিয়ানে, প্রায় 8 দিনের রাস্তা থেকে যখন অতিক্রম করলেন, সেখানে গিয়ে দেখলেন ওয়ালাম্মা ওয়ারাদা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন। একটা পানি কূপের কাছে মুসা আলাইহিস সালাম গেলেন এবং সেখানে দেখলেন অনেকগুলো মানুষ তাদের পশুগুলোর পানি পান করাচ্ছে। তিনি দেখলেন মিন দুনিহিম ইমরাতাইন তাজুদান, দুজন বালিকাকে দেখলেন, তাদের পশুগুলোকে এখানে আনছে না, পানি পান করার মধ্যে গিয়ে বিরত রাখছে, দূরে সরাইয়া রাখছে। মুসা আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে বললেন, মা খাতবুকুমা, কি হলো তোমাদের, তোমরা কেন তোমাদের পশুগুলোকে পানি পান করাচ্ছ না? তারা বলতে লাগলো, যত সময় পর্যন্ত এই রাখাল পুরুষ
পুরুষগুলো যত সময় পর্যন্ত এখানে পানি পান করে তখন পর্যন্ত আমরা যাই না, তারা যখন সেখান থেকে চলে যায় তখন আমরা সেখানে পানি পান করানোর জন্য আমরা নিয়ে যাই। এখন প্রশ্ন আসে যে পুরুষগুলো যেই কাজ করছে তোমরা মহিলা কেন? তারা এই প্রশ্নের জবাবগুলো তারা দিয়ে দিচ্ছে। তারা বলছে আমাদের পিতা আমাদের মানুষের বৃদ্ধ, যিনি এই কাজ করতে পারবেন না, আর যিনি তাদের পিতা যিনি তিনি হলেন আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম। এখন মুসা আলাইহিস সালাম তাদেরকে সাহায্য করলেন। এই দুইটা মেয়ে অসহায় অবস্থায় দেখে তিনি তাদেরকে সাহায্য করলেন। ثم تولى إلى الجن فقال رب إني الله رب العالمين বলেন فسقى لهما উভয় মহিলা উভয় মেয়ের পশুগুলোকে পানি পান করানোর পরে ثم تولى إلى الجن তিনি একটা ছায়ার নিচে এসে বসলেন আর বসে ঘোষণা করলেন رب إني لما أنزلت إلي من خير فقير আল্লাহ তাআলা তুমি আমার জন্য যে অনুগ্রহ করবা আমি এর প্রত্যাশী। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন মানে ইয়াদি বের হয়েছে এই যে মিশর থেকে, ওনার সাথে অনেক টাকা ছিল, অনেক টাকা ছিল, পথের মধ্যে তাফসীরের মধ্যে লেখা হয় গাছের পাতাগুলো তিনি খাচ্ছিলেন কোথার দ্বারা। একদিকে মাদিয়ানে যখন গেলেন, অপরিচিত একটা শহর যেখানে কোনো মানুষের সাথে তার পরিচয় নাই, এখানে থাকার কোনো বাসস্থান নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, তার মাথা গোজার মতো কোনো স্থায়ী স্থান নাই। এমন অবস্থায় তিনি একটা গাছের নিচে বসিয়ে বসিয়ে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে যাই জিনিসটা দিবা আমি সেই জিনিসের জন্য প্রত্যাশী, আল্লাহ তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম মেয়ে দুইটারে সাহায্য করার পরে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াটা কবুল করে নিলেন, সাথে সাথে তার দোয়াটা কবুল করে দিলেন। সুবহানাল্লাহ। আমার হাজির এখান থেকে আমাদের কয়েকটা বিষয় শিক্ষণীয় দেখেন। আমরা যে বিষয়টা বললাম, মুসা আলাইহিস সালাম যখন একজন ব্যক্তিকে হত্যা করলেন, সাথে সাথে তিনি হত্যা করার পরে তিনি দোয়া করলেন, করছেন না? তিনি দোয়া করলেন রব্বিন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন আমি নফসের প্রতি জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বললেন আমাকে ক্ষমা করে দিলাম। তাকে যখন ক্ষমা করে দেওয়া হলো তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। তখন তিনি আবার দোয়া করলেন রব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা তাইরাল লিল মুজরিমিন। দ্বিতীয়বার বললেন আল্লাহ আমি যে কাজ করেছি আমার প্রতি যে তোমার অনুগ্রহ তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, আমার প্রতি যে নিয়ামত নাযিল করেছো না, দ্বিতীয়বার আমি এই কাজ করব না। দোয়া করেছিলেন কিনা? না। যখন ফেরাউনের কাছ থেকে আসিয়া তাকে জানানো হলো ফেরাউন তোমাকে হত্যা করার জন্য সৈন্য পাঠাচ্ছে, তখনও তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ তাআলা আমার জালিম সম্প্রদায়ের হাত থেকে রক্ষা করো। দোয়া করছেন। অতঃপর তিনি যখন মাদিয়ানের দিকে রওনা দিলেন, মাদিয়ানের পথ ছিলেন না অপরিচিত মানুষ, ৮ দিনের রাস্তা, প্রায় ৫৫০ কিলোমিটার রাস্তা মাদিয়ান। কোন দিকে গেলে মাদিয়ান পাওয়া যায় তিনি ছিলেন না। তখন দোয়া করলেন রব্বি ওয়ালা আসা রব্বি ওয়ালা আসা রব্বি আইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। আমি আশা করি আমার রব আমার সঠিক পথ দেখাবেন, আমাকে সরল পথ দেখাবেন। দোয়া করছেন। আবার যখন তিনি একটা উপকার করলেন, একটা মানুষের উপকার করলেন, দুজন মালিকাকে সাহায্য করলেন, সাহায্য করার পরেও তিনি দোয়া করলেন, একটা নেক কাজ করলেন, করার পরে তিনি দোয়া করলেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ তুমি যে অনুগ্রহ করবে আমি তার প্রত্যাশী। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমার কাছে এই বিষয়টা আমি বলছি, আমরা পয়েন্টটা বিস্তারিত আলোচনা এখনো শেষ করি নাই, আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো শেষ করার। তো এই যে এতটুকু পর্যন্ত আমাদের যে শিক্ষা, এই পয়েন্ট পর্যন্ত মাদিয়ানে যাওয়া এবং মাদিয়ানের দুজন মেয়েকে সাহায্য করা এবং দোয়া করা পর্যন্ত আমাদের যে বিষয়টা শিক্ষা। প্রতিটা পয়েন্ট পয়েন্টে দেখলাম মুসা আলাইহিস সালাম কি করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন, জ্ঞান করলেন। প্রতি
প্রতিটা পয়েন্টে পয়েন্টে তিনি একজন লোককে হত্যা করার পরে দোয়া করলেন, মাফ করার জন্য তিনি দোয়া করলেন, মাফ করে দেওয়ার পরে নিয়ামত স্বরূপ আবার দোয়া করলেন, আবার যখন তাকে বলা হলো হত্যা করা হলে তিনি আবার দোয়া করলেন, মাদিয়ানের দিকে যখন রওনা দিলেন তখনও দোয়া করলেন, সেখানে গিয়ে তিনি যখন কাউকে সাহায্য করলেন দুজন বালিকাকে তখনও দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দোয়া কবুল করছেন না? দোয়া কবুল করছেন। এবং যে আল্লাহ মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন সেই আল্লাহ এখনো আছেন, আমাদের দোয়া কবুল করবেন। কিন্তু পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, আমরা মুসলমান দিন দিন এত কাফের হয়ে যাচ্ছি। আমরা দোয়া করি অথচ দোয়া হচ্ছে ইবাদত। কোরআনে অসংখ্য আয়াত আছে দোয়ার ব্যাপারে, দোয়া হচ্ছে ইবাদত, কিন্তু দোয়াটার প্রতি এত কাফির, আমরা দোয়াটার কিচ্ছু মনে করছি না। অথচ কোরআন কারিমে দোয়া করার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা সেটা পর্যন্ত বলা হয়েছে। কিন্তু আমরা গত জমায় অনেক হয়ে গেছি, সালাম বেরোনোর সাথে সাথে বের হয়ে গেছে। আল্লাহ আকবার। ভাই আমি জানি আপনি কোন ফতোয়া দিচ্ছেন আর কোন হাদিসটা বলবেন আমাকে, যে জামাতের পরে সম্মিলিতভাবে মোনাজাত করা বেদাত, এই ফতোয়াটা দিবেন আপনি, এই কথা বলবেন একটা হাদিস, এই হাদিসটা আমরাও করছি। এখন পর্যন্ত খেয়াল করেন, এখন পর্যন্ত আপনারা বলতেন যে সালাম বেরোনোর সাথে সাথে দোয়া করছি না, সালাম বেরোনোর সাথে সাথে আমি দোয়া করি না। এমনি যে কোনো নামাজ হোক, ওয়াক্তি নামাজ হোক অথবা জুমা নামাজ হোক, সালাম বেরোনোর পরে আমি তাসবিহ করি, এটা 1 মিনিট হোক, 2 মিনিট হোক, 3 মিনিট হোক, তাসবিহ করার পরে আমি দোয়া করি। আপনি কোন ফতোয়া দিয়ে কোনটারে মানে করবেন? সালাম বেরোনোর সাথে সাথে কিন্তু দোয়া হচ্ছে না, তাসবিহ করি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আপনারা শুনেন না এই কথা। কিন্তু ভাই আমাদের অবস্থা এমন, আপনি যদিও জমাতে দোয়া না করেন কোনো আপত্তি নেই, আপনি করছেন একটা আপনার ব্যাপার, কিন্তু এটা তো করতে পারি। নামাজ সালাম ফিরানোর পরে আপনি দোয়া করার বেদাত মানলাম, কিন্তু সালাম ফিরানোর পরে তো আবার অনেক তাসবিহ আছে, যে তাসবিহগুলো খুব খরা সুন্নাহ নবী সুন্নাহ নিজে করছেন, এই তাসবিহগুলো তো করতেন। সালাম ফিরানোর সাথে সাথে আপনি বের হয়ে গেলেন, আপনার এই তাসবিহগুলো কোথায়? একটা মানবো আর একটা মানতাম না, ডাবল স্ট্যান্ডার্ড একটা তো বানিয়ে দেওয়া যায়। আমার হাজারি খেয়াল রাখা দরকার, আপনি প্রতিটা পয়েন্টে পয়েন্টে দোয়া করতে হবে। আমরা এই বিষয়টা জানলাম মূসা আলাইহিস সালামের কাছ থেকে, সূরা কাসাস থেকে পয়েন্ট পয়েন্টে আকারে আমি আলোচনা করছি, খেয়াল করা দরকার। সুতরাং দোয়াটারে অবহেলা করবেন না, আমার অনুরোধ হয়ে না, আপনি জমাতে দোয়া না করেন, একলা দোয়া করেন, অথচ আপনি দোয়াটা আপনার সালাম বেরোনোর সাথে সাথে বের হয়ে যাবেন না, পরিবেশটা অসুন্দর হইলেন না, পরিবেশটা অসুন্দর হলেন না, কিন্তু মসজিদের সৌন্দর্য নয়। এক সময় আমি বলি শেষ করে ফেলছি, এক সময় আমাদের এখানে বা এই পুরোটার মধ্যে 8 টাকার নামাজের প্রচলন আসেনি না, কিন্তু আজকে দেখা যায় অনেক মসজিদ 8 টাকা যেতে দেরাবি 8 টাকার নামাজের প্রচলন, 3 খাতা থাকলে 20 টাকা পর্যন্ত 5 খাতা হয়, 1 খাতা হয়েছে, আসেন না? এইভাবে একটা বিষয় প্রচলন করে ইসলাম এতই করবেন না ভাইয়া। আল্লাহ রাস্তায় আমার ভাইয়েরা, আপনি দোয়া না করেন, পরিবেশটা সুন্দর হবে, আপনি এখানে বসেন, একলা একলা আপনি দোয়া করেন, তারপরে সবাই যখন উঠে যাবো তখন আপনি উঠে যাবেন, থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিyyil আযীম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. والسلام على المرسلين والحمد لله رب العالمين.